ফ্রান্সের একজন রোগী যিনি কিনা তার স্ত্রীকে হারিয়েছেন কারণ সে সঠিক সময়ে সুচিকিৎসা নেননি। তিনি কিন্তু অনেক টাকার মালিক। তিনি আমাকে বলছে, স্যার আমি অনেক জায়গা থেকে চেষ্টা করছি সুচিকিৎসা নেওয়ার, কিন্তু সবাই আমার সাথে কেন জানি প্রতারণা টাইপের করছে, ভালো ওষুধ দেয়নি, আমি কখনো টাকা নিয়ে কৃপণতা করিনি, তবুও আমি সুচিকিৎসা পাইনি। সবাই আমার টাকাকে ব্যবহার করছে, টাকা নিয়েছে, কিন্তু সুচিকিৎসা আমি পাইনি। আমি কোথায় যাবো? আমি হতাশ, আমি নিরাশ। আমার স্ত্রী চলে গেছে, আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি, আমি তাকে ঠেকাতে পারিনি। কথা বুঝতেছেন কতটুকু কষ্টের বিষয়? আপনি হাত দ্বারা নষ্ট করতেছেন, তারপরে চিকিৎসা কি পাইতেছেন? সুচিকিৎসা কোথা থেকে নেবেন? এটা কি বুঝেছেন যে কোথা থেকে নেবেন? আপনি তো নষ্ট করছেন, করেন, সমস্যা নেই। হয়তো চিন্তা করতেছেন, যখন করেন তখন তো কারোর কথা মনে থাকে না, কারোর নীতি বাক্য মনে থাকে না, কারোর মানে কোনো সচেতনতাই মনে থাকে না যে আমাকে এটা সচেতন হইতে হবে, সাবধান হইতে হবে, মনে থাকে? থাকে না তো। আপনি যে ভুল করতেছেন এটা তো ভুল। আমার ভিডিও দেখে আজকেও 4-5 জন বলতে, স্যার আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি বলছি, ভাই খুব ভালো কাজ করেছেন, এগুলো বাদ দিয়ে দিচ্ছেন না, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজে থেকে সচেতন হয়েছেন আমার ভিডিও দেখে। কথা বুঝতেছেন? বাচ্চাদের মতো হয়ে গেছে, যে এরকম ছোট দেখছেন না, এগুলো যে এরকম ছোট ছোট হয়ে গেছে বাচ্চাদের মতো, তারপরও করে যায়, যা হয় হবে, ভবিষ্যতে শেষ যখন আসবে সময় তখন দেখা যাবে। কিন্তু 2 দিন পরেই বিয়ে, একটা মেয়েকে ঘরে আনছে, চলে যাচ্ছে, মান ইজ্জত নিয়ে যাচ্ছে। তারপরে কি করতেছেন আপনি? কোথায় যাচ্ছেন? সুচিকিৎসা পাচ্ছেন? প্রোডাক্ট খাচ্ছেন। আমার ভিডিও চুরি করে অসংখ্য এই প্রতারক চক্র কিন্তু আপনাদেরকে ঠকিয়ে যাচ্ছে, আর আপনারা ঠকে চলেছেন। তারপরে হয়তো অনেকে আমাকে দোষারোপ করছেন। এক্স্যাক্টলি আপনারা সঠিক জায়গায় আসতে পারেননি। সুচিকিৎসা এতটা সহজ নয়, অনেক কঠিন। আপনাকে অবশ্যই সঠিক জায়গায় আসতে হবে, এসে আপনার সমস্যাগুলো বলে তারপরে সুচিকিৎসা বুঝে শুনে নিতে হবে। আপনি যদি আন্দাজে কোথাও যান, আপনি তো প্রপার ট্রিটমেন্ট পাবেন না, বরং উল্টা ক্ষতি হবে। এখন আপনি কি করতেছেন? হাত দিয়ে নষ্ট করতেছেন, ভবিষ্যতে বিয়ে করতেছেন, সময় হচ্ছে না। ওই যে দেখছেন না, টাকা আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না। আছে না, অনেকে আছে গরিব মানুষ, তাদেরকে আমি সবসময় ওইভাবে মূল্যায়ন করি, কখনো কাউকে আমি ছোট করি না। টাকা পয়সা প্রয়োজন আছে মানুষের জীবনে, এজন্য সবাই সচেতন হন। এই জাতীয় কাজগুলো করার পূর্বে ভাবেন যে ভবিষ্যতে আপনার কি হতে পারে, আপনি কার থেকে চিকিৎসা নেবেন আগে এটা চিন্তা করে রাখেন। কোন ডাক্তার আপনাকে ভালো সুচিকিৎসা দিবে সেটা আগে সিলেকশন করে রাখেন, তারপরে আপনি হাত দ্বারা নষ্ট করেন, যাতে ভবিষ্যতে ক্ষতি হইলে অন্তত তার কাছ থেকে চিকিৎসা নিয়ে স্ত্রীকে ঠেকাইতে পারেন। তো সব ভালো থাকবেন। যাদের ওষুধের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন। কোনো রকম অনলাইনে উল্টাপাল্টা বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট কিনে খাবেন না। এরা শুধুমাত্র টাকার জন্য বিক্রি করে, সুস্থতার জন্য কাউকে দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।